আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখতে দেখতে তো রমজান মাস চলেই আসলো। তো রমজান মাসে তো জিলাপি লাগেই। জিলাপি যদি বাসায় তৈরি করা হয় তাহলে কেমন হয়? আমি জিলাপির জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 1 কেজি জিলাপির জন্য 2 কাপ ময়দা হলেই হবে। এখানে দিয়ে দিলাম হাইড্রোস, বেকিং সোডা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা গুলিয়ে নিব। হাইড্রোসটা দিলে দেখেন কেমন তারের মতো হয়ে আসে। হাইড্রোসটা দিতে হবে। গোলাটা পারফেক্টভাবে তৈরি করব। পারফেক্টভাবে গোলাটা তৈরি করলেই জিলাপিগুলো হবে। গোলাটা আমার হয়ে গেছে, আধা ঘন্টা রেস্টে দিব। জিলাপি বানানোর জন্য এরকম আমি 1/2 লিটারের একটা বোতল নিয়েছি। বোতলটা ফুটো করে নিব। এবার শিরার জন্য চিনিটা বসিয়ে দিব। 2 কাপ চিনি দিলাম। অল্প পানি দিব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। শিরাটা আমার প্রায় হয়ে আসছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। শিরাটা কিন্তু ঠান্ডা করতে হবে অবশ্যই। জিলাপির জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিব। এবার ডোটা আমি বোতলে ভরে নিয়েছি। এবার আস্তে আস্তে ছেড়ে দিব। যেমনই হোক না কেন, বাসায় খাবার স্বাস্থ্যকর। আপনারাও ট্রাই করবেন বাসায় বানানোর জন্য। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। জিলাপিগুলো হয়ে গেছে, আমি এবার শিরায় চুবিয়ে নিব। একটু গাঢ় করে ভাজতে হবে। শিরায় দেওয়ার সাথে সাথে চুবিয়ে নিতে হবে। গরম গরম না চোবালে কিন্তু ভিজবে না। চুবানো হয়ে গেছে, এবার উঠিয়ে পরিবেশন করে নিব। দেখেন কালারগুলো কত সুন্দর হয়েছে, আপনারাও ট্রাই করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।